এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস কড়া পাকে রান্না করব না, একদম হাতে মেখে ঘরোয়াভাবে রান্না করব। তো প্রথমে আমি 1 কেজির একটু কম হবে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটাতে আমি একে একে সব মশলা অ্যাড করে দিচ্ছি। আমি স্ক্রিনে লিস্ট দিয়ে দিয়েছি কোনটার কি পরিমাণ। আর দেখতে পাচ্ছেন এখন আদা বাটা, রসুন বাটা এবং গোটা গরম মশলা আর তেজপাতা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ এবং শুকনো মরিচ গুঁড়া। তো এখানে আমি গোটা গরম মশলা এবং গুঁড়া গরম মশলা দুইটাই অ্যাড করেছি। আর অর্ধেকটা রেখে দিছি, এটা আমি পরে ব্যবহার করব। আর এখন দিয়ে নিচ্ছি আমি জিরা আর ধনিয়া 1 চা চামচ করে। আর এখন দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো তেল। বেশি তেলে রান্না করব না আজকে, একদম সিম্পলভাবে রান্না করব। তো তার জন্য আমি এর মধ্যে সব কিছু দিয়ে এখন ভালোভাবে মেখে চেকে আর একদম সুন্দরভাবে মেখে আমি এটা একটু হাতটা ধুয়ে অল্প একটু পানি দিব। বেশি পানি দিব না, যেহেতু মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এই পানিটা যে দিব এটাতেই আমি সুন্দর করে কষায় নিব। তো ধাপে ধাপে আপনারা দেখতে পারবেন। আর এই ফাঁকে বলে দিই, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে এখন নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যেন ভিডিও আপলোডের সাথে সাথে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমি এই প্যানের ঢাকনাটা দিয়ে চুলায় হাই হিটে 10 মিনিট রান্না করে নেব। তারপর খুলে আমি এটা রান্না করব এবং আবার ঢেকে রান্না করব। এভাবে দেখবেন যে পানিটা একদম শুকায় আসছে এইরকম, এবং তেলটা ভেসে উপরে উঠছে। এই পর্যায়ে তখনই বোঝা যাবে যে এটা কষানো হয়ে গেছে। আর মুরগির মাংস বেশি নাড়তে হয় না, এটা নাড়লে আর কি একদম ভেঙে যাবে বা নরম যেহেতু মাংসটা। আর কষাই নিয়ে এখন আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের টেস্ট বজায় থাকে এবং দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমার এগুলো মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। তারপরে 10 মিনিট পরে আমি এখন গুঁড়া মশলাটা দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে 10 মিনিট আমি এটা ঢেকে দমে রাখবো। তারপরে আমি 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা আসছে। আর আমি একটু ঝোলঝোলেই রেখেছি, পাতলা ঝোল। তো আপনারা যে যেরকম খাবেন চেষ্টা করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।